আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি দেখার জন্য স্বাগতম জানাচ্ছি। নরম তুলতুলে চিতই পিঠার রেসিপি করে দেখাবো আজকে আপনাদেরকে। দেশের বাইরে থাকি বলে আমাদের অনেক সময় দেশের যে খাবারগুলো থাকে ট্র্যাডিশনাল ওগুলো অনেক মিস করি আমরা। তো আমি চেষ্টা করি সবসময় আমার যে খাবারটা ভাল লাগে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে। আর আমি যেভাবে বাসায় বানাই সেটাই শেয়ার করে থাকি। একটি চিতই পিঠার গোলা দিয়ে ৩ রকমের চিতই পিঠা করে দেখাবো। একটি হচ্ছে ডিম চিতই, একটি হচ্ছে নারকেল চিতই, আরেকটি হচ্ছে প্লেন চিতই। আর এই চিতই পিঠাটা একদম নরম তুলতুলে হয়ে থাকে। যারা এখনও এই পিঠাটা বানাননি তারা আজকের রেসিপি দেখে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। চলুন রেসিপি শুরু করি। একটি বাটি নিয়ে নিলাম আর এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ চাল আর পরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চাল। আজকের এই পিঠার রেসিপিটি আমি জেসমিন রাইস দিয়ে করছি, কিন্তু আপনারা চাইলে যে কোনো আতপ চাল দিয়ে করতে পারেন বা পোলাও চাল বা বাসমতি চাল দিয়ে করতে পারবেন। চালটা সারা রাত পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে যাতে সুন্দর একটি পেস্ট তৈরি করা যায়। এবার চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটা আমি ব্লেন্ড করতে চলে যাচ্ছি। চালটা পেস্ট করে নেওয়ার জন্য আমি একটা ব্লেন্ডার নিয়ে নিলাম। ব্লেন্ডার গায়ে কিন্তু লেখাই থাকে ম্যাক্সিমাম আমরা কতটুকু দিতে পারবো। দরকার হলে আমি এটা দুবারে পেস্ট করে নিব। এই জন্য প্রথমে আমি সেই ভেজানো চাল থেকে 1 কাপ চাল এখানে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডা না। তারপর এখন দিয়ে দিব লবণ 1 চা চামচের মতো। এবার এখানে দিয়ে দিচ্ছি তেল। নর্মাল আমরা যে তেলটা খাই সেই তেলই এখানে দিলাম আমি 1.5 চা চামচ তেল। এবার রান্না করা আগের দিনের কিছু ভাত দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1/2 কাপের মতো ভাত আছে। এবার এখানে আমি 1/2 কাপ পানিও দিয়ে দিচ্ছি আর সাথে আরেকটু পানিও দিয়ে দিচ্ছি, তবে পুরো কতটুকু পানি লেগেছে সে পরিমাপটা আমি আপনাদেরকে শেষে বলে দিচ্ছি। এবার সবগুলো ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, একটু থেমে থেমে এটা ব্লেন্ড করবেন, তাহলে পেস্টটাও ভালো হয় আর মোটরটাও ভালো থাকে। আজকে এই চিতই পিঠার গোলাটা তৈরি করার জন্য পানি লেগেছে 1 কাপ আর সাথে 3 টেবিল চামচ। আর এই গোলাটা কিন্তু বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না। পিঠার গোলাটা পারফেক্ট হলো কিনা সেটা বোঝার আরেকটি উপায় হচ্ছে এভাবে গোলার মধ্যে আঙুলটা দিয়ে যখন আপনি দেখবেন টপ টপ করে পড়ছে আর গোলাটাও আঙুলের সাথে লেগে আছে, এর মানে হলো এটা রেডি হয়ে গেছে পিঠা বানানোর জন্য। এই লোহার কড়াইটা আমি এখানকার একটি দোকান থেকে কিনে নিয়েছি, যেহেতু আমার চিতই পিঠা বানানোর মতো ওরকম হাঁড়ি বাংলাদেশ থেকে আনা হয়নি। এবার এই হাঁড়িটা আমি চুলার উপর বসিয়ে দিচ্ছি এবং ভালো করে এটা আমি গরম করে নিচ্ছি। একটি বাটিতে আমি তেল আর পানি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি। এটা আমার লাগবে চিতই পিঠা তৈরি করার সময়। হাঁড়িটা ভালো করে গরম হয়ে আসার পর একটি কিচেন তাওয়েল দিয়ে তেল আর পানির মিশ্রণটা লাগিয়ে নিয়ে আমি হাঁড়িটা মুছে নিচ্ছি। আর পিঠার ব্যাটারটা আমি একটি মিল্ক পটে নিয়ে নিলাম যাতে পিঠা বানাতে সুবিধা হয়। পরে ঢাকনা দিয়ে দিতে হবে। আমার কাছে এই ধরনের ছোট সাইজের কোনো ঢাকনা ছিল না, তো আমি একটা ছোট ফ্রাই প্যান নিয়ে এটা ঢেকে দিলাম। চুলার আঁচটা থাকবে মিডিয়ামে আর 5 মিনিটের মতো আমি ওয়েট করব পিঠাটা হওয়ার জন্য। এবার ঢাকনা খুলে দেখাচ্ছি পিঠাটা কেমন হলো। দেখুন খুব সুন্দর উপরের দিকে ফুলে উঠেছে। আর পিঠার নিচের অংশটুকু যদি আরেকটু লালচে করতে চান তাহলে আরও কিছুক্ষণ চুলায় রেখে দিতে পারেন। তো আমি এটা আরও কিছুক্ষণ চুলায় রেখে দিচ্ছি আর ঢেকে দিচ্ছি। আর ঠিক এইভাবে করে আমি আরও কয়েকটা প্লেন চিতই বানিয়ে নিচ্ছি। এবার নারকেল চিতই করে দেখাচ্ছি। পিঠার ব্যাটারটা দেওয়ার পরে উপর দিয়ে কিছু নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি আর ঢেকে দিচ্ছি। এটাও 5 মিনিটের মতো লাগবে হয়ে যাওয়ার জন্য। আর চুলাটা সবসময় মিডিয়ামে থাকবে এই পিঠাগুলো তৈরি করার সময়। আর এভাবে করে আরও কিছু নারকেল চিতই বানিয়ে নিচ্ছি। এবার করছি ডিম চিতই। হাঁড়ির গায়ে ভালো করে তেল আর পানির মিশ্রণটা আমি মুছে নিলাম। তারপর পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর উপরে দিয়ে দিচ্ছি একটি ডিম। এটা কিন্তু সাথে সাথেই দিয়ে দিতে হবে। আর এখন দিব লবণ। আপনি কিন্তু চাইলে গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন, চাইলে পেঁয়াজ কুচি আর একটু কাঁচামরিচও দিয়ে দিতে পারেন, কিন্তু আমি আজকে কিছুই দিলাম না। আমার এভাবেই ভালো লাগে আর এটাও 5 মিনিটের মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে।
আপনি কিন্তু এই একই পদ্ধতিতে আপনার পছন্দের যে কোনো চিতই পিঠা তৈরি করতে পারবেন। আপনি মাংসের চিতই পিঠা তৈরি করতে পারেন, ইলিশ মাছের চিতই পিঠা তৈরি করতে পারেন, বা সামান্য কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে নর্মাল ঝাল চিতই পিঠাও তৈরি করে নিতে পারেন। আমার সবগুলো চিতই পিঠা তৈরি হয়ে গেছে, এখন এটা আমি পরিবেশন করে নিচ্ছি। পিঠা সবগুলো আমি একটি সার্ভিং ডিশে নিয়ে নিলাম। তৈরি হয়ে গেল 3 রকমের চিতই পিঠা, ডিম চিতই, নারিকেল চিতই আর প্লেন চিতই। সাথে রেখেছি রান্না করা গরুর মাংস আর রস। আর এই পিঠাগুলো এতই নরম তুলতুলে হয়ে থাকে, আপনি যদি বানিয়ে রেখে পরের দিন আবার মাইক্রোওভেনে হালকা গরম করে নেন, তাহলে দেখবেন ঠিক আগের মতোই নরম তুলতুলে হয়ে গেছে। চাইলে কিন্তু আপনি বানিয়ে আগের দিনও রেখে দিতে পারেন। আশা করছি আজকের এই একটি চিতই পিঠার গোলা দিয়ে আপনারা 3 রকমের চিতই পিঠা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। চাইলে এর চেয়ে বেশি চিতই পিঠাও বানিয়ে নিতে পারবেন। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমার পরবর্তী রেসিপিগুলো মিস না হয়ে যায়। আর আমি তো যাচ্ছি পিঠা খেতে। যাওয়ার আগে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে যারা রেসিপিটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। খোদা হাফেজ।